ভাবছিলাম মনে হয় রাতের বেলা এই শাস্তি শেষ। সকালবেলা যখন মরুভূমি রোদ উঠে গেছে, পানিগুলো গরম হয়ে গেছে, আমার ওই ক্ষত বিক্ষত দেহটাকে নিয়ে উত্তপ্ত মরুভূমি ওই আগুন সমতুল্য আমাকে ঠিক করে শোয়া দিছে। আমি হাত দুটা দিয়া পিঠটাই আলাদা করে রাখছি। উমাইয়া ইবনে খালদের বাহিনীর এই দৃশ্যটা দেখে একটা বড় পাথর আমার উপরে চাপা দিয়ে দিছে। আমার নিঃশ্বাস বের হয় ভাই। ছোট ছোট বাচ্চাদেরকে পাথরের উপরে নাচ দেওয়ার জন্য দাঁড় করাই দিছে, নাউজুবিল্লাহ বলে। ওই তাদেরকে পাথরের উপরে পাথর আমার বুকের উপরে। আমার নিঃশ্বাসটা যায় আল্লাহকে যে আল্লাহ বলে ডাকবো, ওই নিঃশ্বাসটাও বের হইতেছে না। উমাইয়া ইবনে খালদ তাকায় দেখতেছে বিলালের ঠোঁট দিয়া কি যেন নড়ে। উমাইয়া ইবনে খালদ ভাবছে মনে হয় এবার বিলাল ঈমান ছেড়ে দিবে, ওর মনে হয় ধৈর্যের প্রাপ ভেঙে গেছে। ওই মাটির সাথে মরুভূমির সাথে কান লাগাইয়া উমাইয়া ইবনে খালদ ওই কাফের বেঈমানটাই শুনতেছে। হযরত বিলালের উপরে পাথরের উপরে মানুষ। নিঃশ্বাস যায় বাপ, নিজের তো গরম, আকাশের সূর্যটা তো আরো গরম। কেমন যেন বিলালের বস্তুগুলো সিদ্ধ হওয়া খুলে করে দিতেছে। জবান দিয়া উমাইয়া ইবনে খালদ তার কানে শুনে বিলাল ওই সময়ও বলতেছে, আমার আল্লাহ আমার আল্লাহ। বিশ্বনবী রাস্তা দিয়ে যায়, বিশ্বনবীর সাহাবীর এই অবস্থা। নবী তাকায় দেখে বিলালের অবস্থা খুব খারাপ, কিন্তু ওই সময় বলার কিছু নাই। বিশ্বনবী হযরত বিলালের দিকে তাকায় বলতেছে, বিলাল রে, তুই যাকে ডাকতেছস সেই তোরে বাঁচাবে। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, আহাদুন ইউজি গায়রাতানার, তুমি কষ্ট অনুভব করো না, তোমার আল্লাহই তোমাকে বাঁচাবে। তোমারে চলে গেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর কাছে। নবীজি যা বলে, ওরে আবু বকর, বিলালকে কি একটু বাঁচানো যায় না? হযরত আবু বকর দৌড়ে আসছে, এসে দেখে বিলালের এই করুণ অবস্থা। সারাদিন রোদের ভিতরে রাখার পরে বিকালবেলা লাকড়ি সংগ্রহ করছে। বিলাল ভাবছে মনে হয় তার শাস্তি শেষ। রাতে ফিরেছে, দিনে উত্তপ্ত বাড়ির উপরে পাথর চাপা দিয়ে রাখছে। সন্ধ্যাবেলা লাকড়িগুলো সংগ্রহ করছে, আগুন জ্বালাইয়া কয়লা তৈরি করছে। বিলালের ঈমানের কি কঠিন পরীক্ষা ভাই। হযরত বিলালের ওই ক্ষত বিক্ষত দেহটাকে ওই কয়লার জ্বলন্ত কয়লার উপরে শোয়াইয়া টানা হেঁচড়া শুরু করছে। হযরত বিলালের সময় বলে, আমরা তোমাকে ধরছি আর কি বুঝতাম না। আমি আমার জীবনটা তো তোমার জন্যই সঁপে দিয়েছি, আমার যা হবে হোক, আমি কিন্তু আমার ঈমান ছাড়তাম না। আওয়াজ দিয়া বলেন তো, এই বিলালের এই কথাগুলো আর সাজু পর্যন্ত পৌঁছে না? আমার আল্লাহ থেকে কি দেখে না? আমার আল্লাহ সর্বোচ্চ ঈমানের পরীক্ষা। যখন ওই জ্বলন্ত কয়লার উপরে শোয়াইয়া টানা হেঁচড়া করতেছে, বিলালের পিছনের অংশটা সব পুইরা নিচে পড়ে গেছে। গলার ভিতরে রশি লাগাইছে, বুখারীর বর্ণনায় আছে গলার ভিতরে রশি লাগাইছে। ওই গরু ছাগল যে টাইনা মহল্লার গলিতে ঘুরায়, হযরত বিলালের ঈমান আমার অপরাধে উমাইয়া ইবনে খালদ রশি লাগাইছে। রশি লাগাইয়া ছোট ছোট বালকদেরকে ডাক দিয়া, শিশুদেরকে ডাক দিয়া দলবদ্ধ কইরা ওই রশিটা টাইনা পুরা মক্কার গলিতে ঘোরা, যাতে বিলালকে দেখা সবার কলিজা কাঁইপা ওঠে, কেউ যেন মুহাম্মদের কথা শুনে ঈমান না আনে। বুখারী শরীফের বর্ণনা করে গরু মারা গরু যেমন টানে, বিলালের তো হুঁশ নাই। একটা মানুষের কত হুঁশ থাকতে পারে? হুঁশ আসলে তো কথা বলে না, শুধু বাড়িতে থাকে আল্লাহ দুনিয়া গলিতে ঘুরাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই লম্বা নির্যাতনের পরে বিলালকে আবু বকরের মাধ্যমে মুক্তি দিয়েছেন। আল্লাহু আকবার। আবু বকর নির্যাতন দেখে আর সইতে পারে না। উমাইয়া ডাক দিয়া বলে, তুমি কত বিক্রি করবে? বিক্রি করো আমার কাছে। উমাইয়া ডাবল দাম তার কাছে চাইছে। ওই জমানায় ডাবল দাম দিয়া আবু বকরের জীবন দিয়া কেমন যেন ওই বেলালকে কিনছে। কিনার পরে বেলাল যখন কোনো মতে একটু পয়সা আবু বকরের সামনে দাঁড়াইছে,
দাঁড়াইয়া বেলাল যে কথাটা আবু বকরকে বলছে, বেলাল বলে, আবু বকর আমি তো গোলাম, তুমি কি তোমার কাজ করার জন্য আমার দিচ্ছ, তাহলে তোমার কাজ করাও। আর তুমি যদি আমার মালিককে রাজি ও খুশি করার জন্য নিয়ে থাকো, তাহলে আমার মালিকের কাজ করার জন্য তুমি আমাকে ছেড়ে দাও। আল্লাহু আকবার বলে। এটা ছিল ঈমান। আল্লাহ তাআলা কেমন দাবি বানাইছেন, মদিনার মুয়াজ্জিন বানাইছেন। ওই সময় মদিনার কেশিয়ার কোষাধ্যক্ষ হযরত বিলালকে আল্লাহ বানায় দিয়েছেন। বিলালের জবানটা এত দাম ছিল, যতক্ষণ পর্যন্ত বিলাল আযান না দিত ততক্ষণ পর্যন্ত ফজর হইতো না। আল্লাহু আকবার বলে। আল্লাহর নবীর সামনে সামনে গিয়া জান্নাতের মধ্যে হাঁটে, ঈমানের পরীক্ষা দিয়া ঈমানকে এত মজবুত বানাইয়া বিলাল আল্লাহর কাছে দাবি হয়ে গেছে। এটার নাম হলো ঈমান, এটার নাম হলো ঈমান। আল্লাহ বলেন ঈমান যদি আনতে হয় তাহলে বিলালের মতো ঈমান আনো। ঈমান যদি আনতে হয় আবু বকরের ঈমানের মতো ঈমান আনো। ঈমান যদি আনতে হয় ওমরের মতো ঈমান আনো। আল্লাহ আমাদের সবাইকে সাহাবীদের মতো ঈমান আনার তৌফিক দান করে করেন আমিন। আল্লাহ ঈমানকে বুঝার তৌফিক দান করেন আমিন। আমাদের ঈমান আমলকে জীবনে আঁকড়ে ধরার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন আমিন। আমার প্রিয় ভাইরা, বিশেষভাবে আজকে আমাদের কাছে যারা আবেদন করেছেন